আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1 এর পার্ট 7। তো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো মনে করো যে আমাদের একটা প্রশ্ন দেওয়া হলো যে 4, 3, 5, 8 কে দশমিকে রূপান্তর করো। তো দেখো এই 4, 3, 5 এইটা একটা অক্টাল সংখ্যা। তো আমাদের এখন এই সংখ্যাটিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তো প্রথমেই আমরা যে কাজটা করব, এই অক্টাল সংখ্যাটার যে কয়টা অঙ্ক আছে এই প্রত্যেকটা অঙ্কের আমরা স্থানীয় মান সিলেক্ট করে নিব। তো দেখো এইখানে সব থেকে ডানে যে অঙ্কটা আছে এটা একক স্থানে আছে, তো এইটার স্থানীয় মান সিলেক্ট করব আমরা 0। তার বামে যে অঙ্কটা আছে এটার স্থানীয় মান সিলেক্ট করব 1 এবং তার বামে যে অঙ্কটা থাকবে এইভাবে এটার স্থানীয় মান সিলেক্ট করবো 2। পর্যায়ক্রমে আমি যদি বামে আরও অঙ্ক থাকে তাহলে 3, 4, 5 এভাবে করে স্থানীয় মান সিলেক্ট করে নিব। তো দেখো স্থানীয় মান সিলেক্ট করার পর এখন আমরা যে কাজটা করব যে এই প্রত্যেকটা অক্টাল সংখ্যার সাথে অক্টাল সংখ্যা পদ্ধতির যে বেস 8 আছে এই 8 দ্বারা প্রত্যেকটা অক্টাল সংখ্যাকে গুণ করব এবং গুণ করার পরে আমি এই 8-এর পাওয়ার হিসেবে এই প্রত্যেকটা সংখ্যার যে স্থানীয় মান আছে সেই স্থানীয় মানটাকে 8-এর পাওয়ার হিসেবে দিয়ে দিব। তো দেখো আমরা ফার্স্টে যদি এই 4-এর সাথে 8 গুণ করি তাহলে 4 গুণ 8 এবং 8-এর পাওয়ার তাহলে কত হবে, এই 4-এর স্থানীয় মান যেহেতু 2 তাহলে আমি 8-এর পাওয়ার দিয়ে দেবো 2। এরপর প্লাস দিয়ে পরবর্তী যে অক্টাল সংখ্যাটা আছে এটার সাথেও আমি 8 গুণ করব, তাহলে 3 গুণ 8 এবং এই 8-এর পাওয়ার কত দিব, এই 3-এর স্থানীয় মান যেহেতু 1 তাহলে এই 8-এর পাওয়ার দিয়ে দিব 1। এরপর প্লাস দিয়ে দেখো পরবর্তী অক্টাল সংখ্যা আছে 5, তো 5 গুণ আমি 8 দিলাম এবং এই 5-এর স্থানীয় মান যেহেতু 0 তাহলে এই 8-এর পাওয়ার কত দিব, তাহলে 0। তো এখন যদি আমরা হিসাব করি দেখো এই 4 গুণ 8-এর পাওয়ার 2, তো 8-এর পাওয়ার 2 মানে হচ্ছে 8 গুণ 8 বা 8 দুইবার গুণ, তাহলে 8 কত হয় 64। তো দেখো আমরা এখানে লিখব হচ্ছে 4 গুণ 8-এর পাওয়ার 2 দিয়ে 64, তাহলে 6, 4 প্লাস এরপর দেখো কোনো কিছুর পাওয়ার 1 মানে তো যা তাই সেটা থেকে যাবে, তাহলে আমি এখানে কি করতে পারি এই 3 গুণ 8-এর পাওয়ার 1 মানে হচ্ছে 8, তাহলে 3 গুণ 8 প্লাস এরপর দেখো এই 5 গুণ এই 8-এর পাওয়ার আছে এখানে কত 0, তো কোনো কিছুর পর 0 করলে সেটা 1 হয়ে যায়, তাহলে আমি এখানে লিখবো 5 গুণ 1। তো এরপর আমরা যেটা করব দেখো এই 4-এর সাথে 64 গুণ করলে কত হয় সেটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি বের করি, তো দেখো 4 গুণ 6, 4 সমান আমাদের কত অ্যান্সার আসে 256। তো আমি এখানে লিখবো হচ্ছে 256। এরপর প্লাস দিয়ে আমি 3-এর সাথে যদি 8 গুণ করি তাহলে কত হয় 3 8 24, তাহলে আমি এখানে লিখবো 24 প্লাস 5-এর সাথে 1 গুণ করলে হয় 5, তো আমি এখানে লিখে দিব 5। এরপরে আমাদের এখন যে কাজটা করতে হবে যে এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা যোগ করে দিব। তো এইটা আমি যদি এখন করি দেখো 256 প্লাস 24 প্লাস 5 সমান আমাদের অ্যান্সার আসে দেখো 285। তো আমি এখানে লিখব 285 ব্র্যাকেট ক্লোজ করে আমি এখানে যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছি, তো আমি ব্র্যাকেট ক্লোজ করার পর এখানে দিয়ে দেবো দশমিক সংখ্যা পদ্ধতির বেস 10। তো এখন যদি আমি অ্যান্সারটাকে একটু সাজিয়ে লিখি তাহলে দেখো কিভাবে লিখতে হবে, অতএব 4, 3, 5, 8 সমান দেখো এইটার দশমিক করে আমি কত পেয়েছি 285 ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে দেবো বেস 10। তো দেখো এখন আমরা দেখব যে যদি কখনো কোনো অক্টাল সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে একসাথে দিয়ে সেই সংখ্যাটিকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলে তাহলে আমরা কিভাবে করব দেখো। তো এইটা একটা অক্টাল সংখ্যা এবং এইখানে দেখো পূর্ণ সংখ্যাও আছে ভগ্নাংশ সংখ্যাও আছে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে যে পূর্ণ সংখ্যার স্থানীয় মান আলাদাভাবে সিলেক্ট করে নিব এবং ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান আমি আলাদাভাবে সিলেক্ট করে নিব। তো পূর্ণ সংখ্যার স্থানীয় মান সিলেক্ট করার বেলায় আমি ডান দিক থেকে শুরু করব এবং 0 দিয়ে শুরু করব, এইভাবে পর্যায়ক্রমে বাম দিকে যখন অগ্রসর হবো 1 2 3 4 এইভাবে করে বৃদ্ধি পাবে। তো আমি যদি এখন এটার স্থানীয় মান সিলেক্ট করি দেখো পূর্ণ সংখ্যা আছে 203, এর ভিতর সব থেকে ডানে আছে কত 3, তাহলে 3-এর স্থানীয় মান কত হবে 0, তাহলে আমি এটার স্থানীয় মান সিলেক্ট করে দিব 0। এর বামে দেখো আছে 0, তো এই 0-এর স্থানীয় মান কত আমি এখন দিব 1। তার বামে আছে দেখো 2, তো এই 2-এর স্থানীয় মান কত হবে আমাদের 2। এরপরে দেখো আমাদের এই যে 0.35, তো এইটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যার স্থানীয় মান সিলেক্ট করার বেলায় আমাদের বাম থেকে আমরা স্থানীয় মান সিলেক্ট করা শুরু করব এবং বাম থেকে যখন শুরু করব সব থেকে বামে যে অঙ্কটা থাকবে এটার স্থানীয় মান দিব আমরা হচ্ছে -1। এইভাবে করে পরবর্তী সংখ্যাগুলোতে আমি স্থানীয় মান দিব -2 -3, এইভাবে করে আমরা স্থানীয় মান সিলেক্ট করব। তো 3-এর পরে দেখো সংখ্যা আছে এখানে 5, তো 5-এর স্থানীয় মান আমি এখন কত দিব
2। তো এর পরবর্তীতে যদি আরও অঙ্ক থাকে তো সেগুলোর স্থানীয় মান আমরা দিব -3 -4, এইভাবে করে বৃদ্ধি পাবে। তো স্থানীয় মান সিলেক্ট করার পর আমাদের এখন কি করতে হবে দেখো, পূর্বের মতো আমরা প্রত্যেকটি সংখ্যার সাথে 8 গুণ করব এবং 8-এর পাওয়ার হিসেবে এই যে স্থানীয় মান আছে সেইগুলোকে আমরা 8-এর পাওয়ার হিসেবে দিয়ে দিব। তো দেখো ফার্স্টে আমাদের কত আছে 2, তাহলে আমি এখানে দিব হচ্ছে 2 গুণ 8 এবং এই 8-এর পাওয়ার কত দিব দেখো, 2-এর স্থানীয় মান যেহেতু 2, তাহলে আমি 8-এর পাওয়ার দিয়ে দিব 2। এবার প্লাস দিয়ে দেখো এখানে আছে 0, তাহলে আমি এখানে দিলাম 0 গুণ 8। তো এই 8-এর পাওয়ার এখন কত হবে দেখো, 0-এর স্থানীয় মান 1, তাহলে 8-এর পাওয়ার দিয়ে দিব আমি 1 প্লাস। এরপর দেখো 3 আছে, তো আমি এখানে 3 দিব, 3 গুণ 8 এবং এই 8-এর পাওয়ার তাহলে কত হবে দেখো, 3-এর স্থানীয় মান 0, তাহলে 8-এর পাওয়ার দিয়ে দিব 0। তো দেখো এরপরে কিন্তু আমাদের এখানে পয়েন্ট আছে, তো পয়েন্ট থাকলেও আমি এখানে কি করব, এখানে কিন্তু প্লাস দিয়ে দিব। এইখানে পয়েন্ট থাকলে কেউ যেন এখানে পয়েন্ট ব্যবহার করবে না, আমাদের পয়েন্ট থাকলেও এখানে আমাদের প্লাস দিতে হবে। তো প্লাস দেওয়ার পর এরপরে দেখো আমাদের সংখ্যা আছে কত 3, তো আমি এখন কি করব 3 দিব, 3-এর সাথে আমি কত গুণ করব 8 এবং এই 8-এর পাওয়ার কত দিব দেখো, এই 3টার স্থানীয় মান যেহেতু -1, তাহলে আমাদের এই 8-এর পাওয়ার দিতে হবে -1। এরপর আমি প্লাস দিলাম, প্লাস দিয়ে দেখো এইখানে আছে আমাদের 5, তো 5-এর সাথে আমি 8 গুণ করি, তাহলে 5 গুণ আমরা দিব হচ্ছে 8 এবং এই 8-এর পাওয়ার তাহলে কত হবে দেখো, এই 5-এর স্থানীয় মান যেহেতু -2, তাহলে আমরা এই 8-এর পাওয়ার দিয়ে দেবো -2। তো এখন যদি আমরা দেখো একটু হিসাব করি, তাহলে 8-এর পাওয়ার 2 মানে হচ্ছে 8 দুইবার গুণ, তাহলে 8 8 কত 64, তাহলে আমরা এখানে কত লিখবো 2 গুণ 6 4 প্লাস দেখো এখানে 0-র সাথে 8-এর পাওয়ার 1 গুণ আকার আছে, তো 0-র সাথে কোনো কিছু গুণ আকারে থাকলে সেটা 0 হয়ে যায়, তো আমরা এখানে সরাসরি দিয়ে দিব 0। এরপর প্লাস দিয়ে দেখো এখানে 8-এর পাওয়ার আছে 0, তো কোনো কিছুর পাওয়ার 0 মানে সেইটা 1 হয়ে যায়, তো আমি এখানে লিখবো আছে 3 গুণ 1। এরপরে দেখো আমি প্লাস দিয়ে এই যে এইখানে আছে 8-এর পাওয়ার -1, 3-এর সাথে 8-এর পাওয়ার -1 গুণ আকার আছে, তো এই ক্ষেত্রে আমাদের যেই কাজটা করতে হবে যে এই যে গুণের আগে বা 3 আছে ফার্স্টে, এই 3টাকে আমি উপরে লিখব। তো এই 3টাকে উপরে লিখে এর নিচে এই 8-এর পাওয়ার 1, এরকম 8-এর পাওয়ার 1 করলে যে মান আসে সেটাকে আমি 3-এর নিচে দিয়ে দিব। দেখো তাহলে 8-এর পাওয়ার 1 মানে কত 8, তো আমি 3-এর নিচে কত লিখবো এখানে 8 প্লাস দিয়ে এরপরে আমাদের যেই কাজটা করতে হবে দেখো এইখানে 5 গুণ 8-এর পাওয়ার -2 আছে, তো এক্ষেত্রে আমাদের 5টাকে আমরা উপরে লিখব। তো 5টাকে উপরে লিখে এরপরে এই 8-এর পাওয়ার 2 করলে যে মান আসে সেইটাকে আমরা এই 5-এর নিচে লিখে দিব। তো 8-এর পাওয়ার 2 মানে কত হয় 64, তাহলে আমি 5-এর নিচে এখানে লিখবো এখন 64। এখন যদি আমরা একটু হিসাব করি দেখো, এই 2-এর সাথে 64 গুণ করলে কত হয় 128, তাহলে আমি এখানে লিখবো 128 প্লাস এরপর 0 আছে আমি 0 দিয়ে দিলাম, তারপরে প্লাস দিয়ে দেখো 3-এর সাথে 1 গুণ করলে কত হয় 3 কে 3, তাহলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে 3 প্লাস। এরপরে দেখো এই 3কে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে, তো আমি যদি এখন এটা ক্যালকুলেটরের সাহায্যে করি দেখো 3 ভাগ 8 সমান আমাদের অ্যান্সার আসে দেখো 0.375, তো আমি এখানে লিখবো 0.375 প্লাস। এরপরে দেখো আমাদের এখানে 5-এর নিচে আছে 64, তো আমাদের এখন কি করতে হবে 5কে 64 দ্বারা ভাগ করতে হবে, তো এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে করে দেখি দেখো 5 ভাগ হচ্ছে 64 সমান আমাদের অ্যান্সার আসে দেখো 0.078125। এখন আমরা যেই কাজটা করব যে এই যে প্রত্যেকটা মান পেয়েছি আমরা, এই প্রত্যেকটা মানকে এখন আমরা যোগ করে দিব। তো আমি যদি এখন যোগ করি তো দেখো প্রথমে আমাদের কত আছে 128, তাহলে 128 প্লাস এই 0 তো দেওয়ার প্রয়োজন নেই, পরবর্তীতে আছে কত 3, তাহলে আমি এখানে দিয়ে দিলাম 3 প্লাস। এরপরে দেখো আছে 0.375, তারপরে আমাদের প্লাস দিয়ে আমাদের মান কত আছে দেখো 0.078125 সমান আমাদের দেখো অ্যান্সারটা কত আসে, সমান আমাদের অ্যান্সার এসেছে দেখো 131.4533125। তো এইটাকে আমি এখন ব্র্যাকেট দিয়ে বেস দিয়ে দিব 10। তো দেখো এই অক্টাল সংখ্যাটাকে আমরা দশমিকে রূপান্তর করে কত অ্যান্সার পেয়েছি 131.453125। তো আমরা যদি অ্যান্সারটাকে একটু সাজিয়ে লিখি, অতএব 203.358 সমান 131.4533125, এটার ব্র্যাকেট দিয়ে বেস দিব কত 10। তো এইভাবে করে তোমরা যে কোনো অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।